নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করতে। বানাতে যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাতের কাছে আটা আর কয়েকটা সবজি থাকলেই তোমরা এই টিফিনটা ঝটপট বানিয়ে নিতে পারবে। মানে 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা কিন্তু বানানো যায়। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা বন্ধুরা ভীষণ সুন্দর হয়, এই টিফিনের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হাতে একটু ঘষে এইভাবে দিয়ে দিলাম, তবে পরিমাণটা কিন্তু একদম অল্প। জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ তেল। চামচের সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি বড় চামচ না, তবে চা চামচের থেকে একটু বড় সাইজের চামচ। খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই, বা তেল ছাড়াও কিন্তু তোমরা এটাকে খুব ভালোভাবে আটাটাকে মেখে নিতে পারো। লবণ আর জোয়ান দেওয়ার পরে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এখানে আটার একটা ডো রেডি করতে হবে। যেইভাবে রুটি পরোটার জন্য ডো রেডি করি, ঠিক সেইভাবে একটা মিডিয়াম ডো রেডি হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি ডোটা রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল কিংবা গরম জল ব্যবহার করছি না। নর্মাল টেম্পারেচারে থাকা জলটা দিয়ে কিন্তু ডোটা ভালো করে রেডি করে নিতে হবে। আটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই ডোটা একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু এটা টাইট হবে না, আর একদম কিন্তু নরমও না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ঠিক এইভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। ততক্ষণে ঝটপট এই টিফিনের জন্য একটা স্টাফিং রেডি করে ফেলবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল এখন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে। জিরেটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি, কারণ খুব বেশি টিফিনটা বানাচ্ছি না, তার জন্য কিন্তু সবজির পরিমাণগুলো এখানে অল্প নিয়েছি। তো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিতে হবে। একদম ঝটপট কিন্তু বন্ধুরা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই স্টাফিং বা পুরটা রেডি হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভাজার দরকার নেই, এইভাবে 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি সঙ্গে কিছুটা পরিমাণ গাজর কুচি। একটা ছোট সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর আমি গ্রেট করে রেখেছিলাম। এই সব সবজিগুলো শীতকালে কিন্তু সচরাচর সবার বাড়িতেই থাকে। আর এইভাবে তোমরা টিফিনের জন্য যদি স্টাফিং রেডি করো, বাচ্চারাও সবজিগুলো অনায়াসে খেয়ে নেবে। আর এমনিতেই বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তবে এইভাবে টিফিনের মধ্যে পুর হিসাবে ব্যবহার করলে তারা বুঝতেও পারবে না, অথচ অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকবে। দেখবে বন্ধুরা, একটার জায়গায় তারা কিন্তু 2-3টা অনায়াসেই খেয়ে নেবে, আর বারে বারে আবদার জানাবে এই টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য। সকালবেলা জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য একদম ঝটপট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাজরটাকে প্রথমে হালকা একটু এখানে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে গাজরটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু একদম ছোট ছোট করে কেটে রাখা বাঁধাকপি। এইভাবে সবজিগুলো যদি একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর সুসেদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর
এবার বাঁধাকপিটাও ভালো করে বাকি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। তাহলেই দেখবে বন্ধুরা সবজিটা অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে পুরো 1.5 মিনিটের পরেই ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সবজির মধ্যে যতটুকু পরিমাণ জল থাকে তাতেই কিন্তু এই ঢাকা দেওয়াতে সবজিটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু গাজর সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলোও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, একদম কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি একদম নামমাত্র ঝাল লঙ্কার গুঁড়ো। তবে বাড়ির বাচ্চারা যদি একদম লঙ্কা খেতে না চায়, ঝাল পছন্দ না করে, সেখানে কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা বাদও দিতে পারো। খুব ভালোভাবে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো বন্ধুরা, এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখো বন্ধুরা এক্সট্রা যে একটু জল জলে ভাব সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এতে কিন্তু এই টিফিনের পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, যার জন্য টিফিনটা খেতে খুবই ভালো লাগবে। তবে তোমরা চাইলে টমেটো সসটাও এখানে কিন্তু বাদ দিতে পারো, তবে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। খুব ভালোভাবে আমি টমেটো সসটা মিশিয়ে নিলাম। এখানে কিন্তু পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ম্যাগি মশলা। তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো। আমি কিন্তু এই ছোটো প্যাকেটের পুরোটা দিচ্ছি না, অল্প পরিমাণ মানে অর্ধেক পরিমাণ এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি এখানে রেখে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। যদি সবজিটা তোমাদের মনে হয় যে একটু শক্ত আছে, তাহলে কিন্তু এখানে আরও একবার মতো একটু ঢাকা দিয়ে দিবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, তাহলেই সবজিটা পুরোপুরি ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে। তবে সব সবজিগুলো একদম সরু সরু কাটলে সময় কিন্তু বেশি লাগে না এই টিফিনের জন্য পুরটা রেডি করতে। তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমাদের হাতের কাছে ধনে পাতা থাকলে এখানে ধনে পাতাটাও দিতে পারো। আমি কিন্তু ধনে পাতার এখন দিচ্ছি না, আমার হাতের কাছে না থাকায়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এটাকে এবার একটা পাত্রে আমি তুলে রাখছি। এরপর আমি যে আগে থেকে আটার ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে খুব ভালো করে আবারও একবার এটাকে ঠেসে নেব। দেখো বন্ধুরা ডোটা কিন্তু আগের তুলনায় একটু নরম হয়ে গেছে। ঠিক এইভাবে একটু ঢাকা দিয়ে রাখলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে এইভাবে। তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় লেচি কাটছি না, যেইভাবে আমরা লুচি রেডি করি তার থেকে কিন্তু একটু বড় সাইজ করে লেচিটা রেডি করতে হবে। ঠিক এইভাবে করে প্রত্যেকটা লেচি একইভাবে রেডি করে নেব। প্রথমে সব লেচিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার দেখো ঝটপট এই টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি। কোনো রকম কিন্তু এটা বেলাবেলির ঝামেলা নেই, আমি কিন্তু হাতেই এই কাজটা করে নেব। তোমরা চাইলে এখানে বেলন পিঁড়ির ব্যবহার করতে পারো। তো বেলন পিঁড়ি ছাড়াও যে ঝটপট কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হাতের সাহায্যে এইভাবে দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পুলি পিঠার যেরকম বাটি একটা রেডি করা হয়, ঠিক সেইভাবে কিন্তু আমি একটু গোল গোল ঘুরিয়ে একটা বাটির শেপ বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে বাটির শেপটা রেডি করে নিতে হবে, তাহলে টিফিনের পুরটা এর ভেতরে দিতে সুবিধা হবে। তো দেখো হাতের সাহায্যে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে বড় করে সাইজটা হয়ে যায়। তারপরে আমি যে এখানে পুরটা রেডি করে রেখেছিলাম, এতে এবার এই পুরটা মাঝখানে বরাবর কিছুটা দিয়ে দেব। এইভাবে দিয়ে চামচের সাহায্যে একটু চেপে চেপে ভেতরের দিকে আমি এই পুরটাকে সেট করে দিচ্ছি। তারপরে মুখটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে, যেন ভেতরে পুরটা বেরিয়ে না পড়ে। খুব সহজেই কিন্তু মুখটা বন্ধ করা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে গেছে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে এইভাবে একটু আরও চেপে চেপে বন্ধ করে দেব। তারপর একটা আঙুলের সাহায্যে অবশিষ্ট অংশটা সেটা কিন্তু আমি আঙুলের সাহায্যে একটু চেপে দিলাম। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি, একটু বড় করে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। কোনো রকম ঝামেলা নেই, একদম সহজ। একবার দেখলেই বন্ধুরা খুব সহজে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। এই টিফিনটা বানাতে এতটাই সহজ যে
একবার তোমরা বানিয়ে দেখো, কোনো রকম ঝামেলা বলে মনেই হবে না। আমি একটু লেচিটার সাইজ খুব বেশি বড় করিনি, তার জন্য কিন্তু টিফিনটাও খুব বেশি বড় হবে না। ঠিক এইভাবে করেই কিন্তু সবগুলো আমি রেডি করে নিব। আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আবার একটা ঝটপট কিন্তু আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও একইভাবে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা পুর আমি এর মাঝখান বরাবর দিয়ে দিব। তারপর চামচ দিয়ে একটু এইভাবে ভেতরের দিকে সেট করে দিচ্ছি। তারপর মুখটাকে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে কিন্তু বন্ধ করে দিচ্ছি। খুব সহজেই কিন্তু বন্ধ করা হয়ে যাবে। তো ঠিক এইভাবে দেখো মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলে কিন্তু পুরটা ঝটপট রেডি হয়ে যাবে। তো আবারও কিন্তু আমার একটা টিফিন রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো রেডি করে নেব, তারপরে ফিরে আসছি। একইভাবে সব টিফিনগুলো আমি বানিয়ে নিয়েছি। এক বাটি আটাতে কিন্তু আমার এখানে কয়েকটা বেশ টিফিন রেডি হয়েছে। বসিয়ে দিলাম এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান। এইভাবে ফ্রাইং প্যানে ভেজে নিলে অনেকগুলোই কিন্তু একসঙ্গে ভাজা হয়ে যায়। তো একদম অল্প তেল কিন্তু ব্যবহার করব। দেখো বন্ধুরা, এখানে 2 টেবিল চামচ আমি কিন্তু তেলের ব্যবহার করছি। এইটুকু তেলেই কিন্তু পুরোপুরি টিফিনটা আমার রেডি হয়ে যাবে। তেলটা আমি চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর খুব বেশি গরম করব না। এখানে মিডিয়াম গরম থাকা অবস্থায় কিন্তু টিফিনগুলো ভাজতে হবে। তারপরে প্যানের মধ্যে একে একে আমি এই টিফিনগুলো সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু টিফিনগুলো ভাজতে হবে, তাহলে টিফিনগুলো ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে। তো দেখো বন্ধুরা, আমি যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর একটা হালকা কালার ধরে গেছে। একে একে কিন্তু আমি পরপর টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। 2 পিঠ একটু লাল লাল করে টিফিনগুলোকে ভেজে নিতে হবে। তবে এই টিফিনগুলো খুব বেশি লালচে করে ভাজারও প্রয়োজন নেই। একদম অল্প তেলে সবজির পুরে ভরা এই আটার হেলদি টিফিনটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। আমি অনেকটাই কিন্তু কাজের উৎসাহ পেয়ে থাকি। আর অবশ্যই এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর। তোমরা চাইলে এখানে আটার জায়গায় ময়দা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারো, কিংবা আটা ময়দা সমপরিমাণ মিশিয়েও কিন্তু টিফিনটা বানানো যায়। তবে পুরোপুরি আটা দিয়ে বানালে রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি হয়। আর তেলের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা কম পরিমাণ তেল দিয়ে কিন্তু টিফিনগুলো বানিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে একটু এইভাবে কালার চেঞ্জ করে আমার টিফিনগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলেও গেছে। সবগুলোই কিন্তু খুব সুন্দর করে ফুলেছে, দেখেও ভীষণ ভালো লাগে যদি টিফিনগুলো পারফেক্টভাবে রেডি হয়। আর যে কোনো জিনিস বন্ধুরা দেখার কাছে কিন্তু খাওয়ার আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়, মানে খাওয়ার জিনিস বিশেষ ক্ষেত্রে। সব টিফিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে 2 দিকটা। আর প্রত্যেকটা টিফিন কিন্তু এইভাবে ফুলকো রেডি হয়েছে। তো টিফিনগুলো রেডি, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যে কটা আছে একইভাবে আমি ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো এখানে রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়, এই টিফিনগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর হেলদি তো বটে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রত্যেকটা টিফিন খুব সুন্দর, ভেতর থেকে কিন্তু পুরে ঠাসা, আর ওপর থেকে কিন্তু হালকা মুচমুচে খাস্তা ভাব আছে। আর একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি। এর সঙ্গে কিন্তু আলাদা করে আর কোনো কিছুর প্রয়োজন নেই, তবে তোমরা চাইলে টমেটো সসের একটু ব্যবহার করতে পারো। আমার এই আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।